ধন্যবাদ জানাচ্ছি প্রথমে। আমার আসন গুরুত্ব দিচ্ছে বিষয়টা এমনটা নয়। খুলনাকে আমরা চিনি শ্রমিক অঞ্চল কিংবা শ্রমিক অধ্যুষিত এলাকা, কিংবা এভাবে যদি বলেন যে দীর্ঘদিনের যে ঐতিহ্যবাহী শিল্প অঞ্চল ছিল সেটা বিলুপ্তির পথে প্রায়, সেটাকে পুনরুদ্ধার করতে হবে। এটাকে সামনে রেখেই তাকে এই অঞ্চলে ভেন্যু সেট করা। কত লোকের সমাগম হবে এখানে বা কিভাবে পরিস্থিতি এখানে আপনি দেখেছেন মাঠ অনেক বড়। এই মাঠের সংখ্যা দিয়ে আমি বিচার করতে চাই না। আমি বিচার করতে চাই খুলনা জনগণ স্বতঃস্ফূর্তভাবে আসবেন, তাদের প্রিয় নেতাকে দেখতে আসবেন, তাদের বক্তব্য শুনতে আসবেন, এবং আধুনিক খুলনাকে রূপান্তরিত করতে তিনি কি কি রূপরেখা নিয়েছেন, কি চিন্তা ভাবনা করেছেন, বিশেষ করে শিল্পাঞ্চলের শিল্পকে বাঁচিয়ে আধুনিক শিল্পনগরী গড়ে তুলতে কি কি পদক্ষেপ তিনি নিবেন আগামীতে, সেই কথাগুলো উনি বলবেন। এবং আমাদের এখানে শ্রমিক ভাইরা দীর্ঘদিন যাবৎ যারা বঞ্চিত অবস্থায় আছেন, তারা সে অপেক্ষায় আছেন যে তাদের ভাগ্যের দিন হয়তো বা ফিরে আসছে, তা নতুন করে আবার একটা বাঁচার স্বপ্ন দেখছে। এইসবগুলোই মূলত প্রাধান্য পাবে আগামীকালের এই রাজনৈতিক কিংবা নির্বাচনী প্রচার জনসভায়। যে জাগরণ বা উচ্ছ্বাস নেতা কর্মীদের মধ্যে আপনি আশা করছেন সেটা কি দেখা দিয়েছে? সৃষ্টি হয়েছে, আপনি কি দেখছেন? অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অঞ্চলে ভেন্যু দেওয়ার পর থেকে দেখছি যে এই অঞ্চলের শ্রমিক ভাইরা তারা নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে। এবার হয়তো বা তাদের ভাগ্যের পরিবর্তন হবে। একটা মেসেজ দিই, গতকালকে মঞ্জু ভাই বলতো যে আপনি আর মঞ্জু ভাই চেয়ারম্যানকে মেসেজ দিয়েছেন যে খুলনার কি কি সমস্যা সংকট, দু একটা তথ্য আমাদের একটু শেয়ার করেন যে কি কি সমস্যা সংকটগুলো আপনারা মেসেজ দিয়েছেন। আমরা মূলত এই প্রোগ্রামটা খুলনা বিভাগীয় প্রোগ্রাম। এখানে খুলনা বিভাগের মধ্যে বিশেষ করে ৩টা জেলা, বাগেরহাট, সাতক্ষীরা, এমপি যারা প্রার্থী তারা এখানে আসবেন, তাদের সবার সমস্যাই তারা দিয়েছেন এবং তারা তুলে ধরবেন বলে বা বিশ্বাস করেন চেয়ারম্যান। মূলত যেহেতু আমরা খুলনা মহানগরীতে বাস করি, আমাদের সাথে খুলনার আরো 4টা এমপি প্রার্থী আছেন, তাদের সমস্যা আছে। এই অঞ্চলে আসার সাথে সাথেই স্বভাবতই আমাদের শ্রমিক ভাইরা আশা করে তাদের সমস্যাটা আগে সমাধান হোক, তারপরে আমাদের এখানে খুলনার সবচেয়ে বড় জলবদ্ধতা যেটা বিল ডাকাতিয়া, এই সমস্যা সমাধানের জন্য প্রকল্প নেওয়া অতীতে হয়েছিল কিন্তু কাজ দেয়নি। এইবার আশা করছে যাতে কাজ হয় সেই টাইপের প্রকল্প নেওয়া হবে। আর বিশেষ করে খুলনাকে খুলনার ঐতিহ্য অনুযায়ী গড়ে তুলতে গেলে যা যা লাগে অনেক সমস্যা। আমি যেটা বলেছি যে আকাশ ছোঁয়া সমস্যা যদি বলি, এটা খুব একটা খারাপ হবে না। এত সমস্যার সমাধান করতে গেলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হবে। সেদিকটাও আমরা বিবেচনায় রেখেছি এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যুবকদের যে আশা আকাঙ্ক্ষা, যুব সমাজের যে চিন্তা ভাবনা, সেই চেতনার আলোকে আগামী দিনে বাংলাদেশ গড়তে চান। সেটার মধ্যে অবশ্যই খুলনা শিল্প অঞ্চলকে আমরা প্রাধান্য জায়গায় রেখেছি, যাতে এখানে আইটি বেস ইন্ডাস্ট্রি, আইটি বেস শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং একটা দক্ষ জনশক্তি গড়ে তুলবে। এটার জন্য আমরা বিশেষ চেষ্টা চালাচ্ছি, কারণ এই ছেলেগুলোকে যদি দক্ষ করে গড়ে তুলতে পারি তাহলে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে, মাদক থেকে আমাদের সন্তানরা ফিরে আসবে এবং যে সন্ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে খুলনা, সেই সন্ত্রাস মুক্ত হবে খুলনা মহানগরী।